হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 46। তো দেখো এই পেজে আমরা রাইট ওয়েল এইটা পড়বো। তো এইটা পড়ার পূর্বে এইখান থেকে আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো আছে প্রতি ক্লাসের মতো সেটা আগে পড়ে নিব। তুমি আমার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবা এবং কারা কারা প্র্যাকটিস করছো তারা কমেন্টে আমাকে জানাবা। তো চলো, দেখো আমি বলবো, তুমি শুনে তুমিও রিপিট করবা। ঠিক আছে, প্রতি ক্লাসের এটাই নিয়ম। তো দেখো, রাইট ওয়েল মানে ভালোভাবে লেখো। হুম, সুন্দর করে লেখো, সঠিকভাবে লেখো। ঠিক আছে, রাইট ওয়েল। রিড অ্যান্ড সেই পড়ো এবং বলো। লিভ লিভ মানে হচ্ছে বসবাস করা বা বাস করা। হোম হোম মানে বাড়ি। মাদার মাদার মানে মা। দেই দেই মানে তারা। টকিং টকিং মানে কথা বলছে। সাডেনলি এটা কি? সাডেনলি সাডেনলি মানে হঠাৎ। ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার উপর গুরুত্ব। ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার উপর গুরুত্ব। স্টার্ট স্টার্ট মানে শুরু করা। রেইনিং রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। হচ্ছে বানানটা ভালো হয় নাই, তুমি এটা সঠিক করে নিও। রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। ধরো তুমি ক্লাস করতেছো, এই সময় যখন ভিডিওটা দেখতেছো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে রেইনিং। রান রান মানে হচ্ছে দৌড়ানো। উইন্ডো উইন্ডো মানে জানালা। ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা। আচ্ছা, ভালো কথা, এই যে রান করা, তুমি কি কখনো তোমার স্কুলে দৌড় প্রতিযোগিতা যখন হয় তুমি কখনো প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় কোনো পুরস্কার পাইছো? যদি পেয়ে থাকো কমেন্ট আমাকে জানাও তো দেখি, যে স্যার আমি অমক অমক স্কুলে পড়ি, আমি দৌড় প্রতিযোগিতায় পুরস্কার জিতেছি। তখন আমি দেখবো যে কারা কারা আমার স্টুডেন্ট আছে তারা দৌড় প্রতিযোগিতায় ভালো করছে। আচ্ছা, ভেরি ভেরি মানে হচ্ছে খুব। হ্যাপি হ্যাপি মানে খুশি, অনেক খুশি। ইউজ ইউজ মানে ব্যবহার করা। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর। সেন্টেন্স সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। অলওয়েজ অলওয়েজ মানে সব সময়। নেম নেম মানে নাম। পিপল মানে হচ্ছে মানুষ। প্লেস প্লেস মানে স্থান। ফুল স্টপ মানে পূর্ণ বিরাম। ধরো 1 সেকেন্ডের একটা রেস্ট নেই আমরা, আমাদের কোনো কথা যখন একটা বাক্য শেষ হয়, যেমন মাই নেম ইজ আশিক। ওকে, এটা লেখার পরে কি দিলাম? একটা ফুল স্টপ দিয়ে দিলাম। অথবা বাংলায় যদি বলি যে আমার নাম আশিক, বলে একটা দাড়ি দিয়ে দিলাম। এটাই হলো ফুল স্টপ। যখন একটা কথা বলা, একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি শেষ হয়, তখন তার শেষে একটা ফুল স্টপ দিতে হয় ইংরেজিতে। আর বাংলায় আমরা কি ব্যবহার করি? দাড়ি ব্যবহার করি। এন্ড এন্ড মানে শেষ। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি। বিবৃতি বিষয়টা কি? ধরো আমি একটা বললাম যে এই ঘড়ি, আচ্ছা এখন কয়টা বাজে, তাহলে এখন কয়টা বাজে এটা হলো একটা বিবৃতি। বিবৃতি শেষ একটা ফুল স্টপ অথবা একটা দাড়ি দিয়ে দিবা। ইংলিশে হলো ফুল স্টপ, বাংলায় হলে দাড়ি। মাই মানে আমার। আই অ্যাম, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে এম দেয়া আছে, এটা মানে হচ্ছে আই অ্যাম মানে আমি। চলো, কারা কারা প্র্যাকটিস করছো সকলকে ধন্যবাদ, কমেন্ট আমাকে জানিও। এখন আমরা মূল পড়ায় ফিরে যাই। দেখো, একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছে, বাইরে যে মেঘ, বজ্রপাত হচ্ছে, বাতাসে পাতা উঠতেছে, তার মানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো সেই সময় কি হয়েছে, একটা পড়া আছে, দেখি আমরা কি আছে। রিড অ্যান্ড সেই, রিড মানে হচ্ছে পড়ো, আর সেই মানে হচ্ছে বলো। শিহাব লিভস ইন ঢাকা। লিভস মানে হচ্ছে বাস করা, তাহলে শিহাব কোথায় বাস করে? শিহাব ঢাকায় থাকে। হি ইজ মানে সে, অ্যাট হোম বাড়িতে আছে। উইথ মানে সাথে। হিজ মাদার তার মায়ের সাথে আছে। তাহলে এই ছেলেটার নাম শিহাব, এটা হলো শিহাবের মা। দে আর টকিং টকিং মানে কি? কথা বলতেছে। একটু আগে আমি পড়াইছিলাম রেইনিং, ওয়ার্ড মিনিং এ। রেইনিং মানে কি? বৃষ্টি হচ্ছে। আর টকিং মানে কথা বলতেছে। আচ্ছা, তাহলে তারা কথা বলছে। সাডেনলি হঠাৎ করে। ইট স্টার্টস রেইনিং বৃষ্টি শুরু হলো, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। শিহাব রানস টু দ্য উইন্ডো। শিহাব কি করলো? রানস টু মানে দৌড়ায় গেল, দা উইন্ডো মানে জানালার দিকে দৌড়ায় গেল। অ্যান্ড ক্লোজেস ইট এবং এটা বন্ধ করলো। ঝড় বৃষ্টি হলে কি হয়? জানালা দিয়ে পানি আসে, বাতাস এসে ভেতরের আসবাবপত্র সমস্যা হয়, তো
এই জন্য কি করলো, সে দরজা বন্ধ করে দিবে বা জানালা বন্ধ করে দিবে। তোমরাও কিন্তু সেম কাজ করবা, যখনই ঝড় বৃষ্টি শুরু হবে তোমরা তোমাদের উইন্ডোগুলো বন্ধ করে দিবা। আচ্ছা, হিজ মাদার, তার মা, ইজ ভেরি হ্যাপি, খুব খুশি। আমার ছেলে একটা ভালো কাজ করছে, তাহলে খুশি হবে না? অবশ্যই। আচ্ছা, এটুক হয়ে গেল আমাদের। এবার চলো ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে যাই। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে, মানে ভাষার মনোযোগ। ইউজ অফ ক্যাপিটাল লেটার, মানে ক্যাপিটাল লেটার মানে কি, বড় হাতের অক্ষর। এই ক্যাপিটাল লেটারের ব্যবহার, অ্যান্ড ফুল স্টপ, এবং পূর্ণ বিরামের ব্যবহার। তো চলো দেখি। সেন্টেন্সেস, বাক্যসমূহ, অলওয়েজ মানে সব সময়, স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, একটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। এই দেখো, এই যে এন, এটা ক্যাপিটাল লেটার। একটা সেন্টেন্স যখন শুরু হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে না, এটা এসটা কি, ক্যাপিটাল এস। আবার দেখো, ফুল স্টপ শেষ, তার মানে নতুন সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে, এটা কি, ক্যাপিটাল এন। দেখছো? এইভাবে দেখো, তুমি যদি লক্ষ্য করো, এই যে সেন্টেন্স শেষ হয়েছে আবার এখান থেকে শুরু হয়েছে, সেটা কি, ক্যাপিটাল একটা ডব্লিউ দিয়ে শুরু হয়েছে। তার মানে সব জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, কোন সেন্টেন্স শুরু হলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এই কথাটাই এই লাইনের মাধ্যমে বলছে। এখন পরের লাইন চলো। নেমস অফ পিপল, মানুষের নাম। নেমস অফ পিপল মানে মানুষের নাম বা ব্যক্তির নাম। অ্যান্ড প্লেসেস, এবং স্থানের নামও। তাহলে স্থানের নাম, মানুষের নাম, মানে জায়গার নাম, মানুষের নাম, অলসো স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন ধরো ঢাকা, ঢাকার ডিটা কি, বড় হাতের ডি বা ক্যাপিটাল ডি। আবার আমার নাম ধরো আশিক, তাহলে এটা কি হবে, ক্যাপিটাল এ। ওকে, এইভাবে যাবে। উই ইউজ, আমরা ব্যবহার করি, দা ফুল স্টপ, পূর্ণ বিরাম, টু এন্ড স্টেটমেন্ট, স্টেটমেন্ট শেষে পূর্ণ বিরাম ব্যবহার করি। অবশ্যই দেখো, এই যে একটা স্টেটমেন্ট, এটার শেষে পূর্ণ বিরাম হয়েছে, এইটা একটা স্টেটমেন্ট, এটা শেষে পূর্ণ বিরাম হয়েছে। আবার দেখো, এই স্টেটমেন্টের শেষে এখানে পূর্ণ বিরাম হয়েছে। আচ্ছা, এইটা আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে স্পষ্ট হব। দেখো, মাই নেম ইজ মিতু। তোমার নাম কি মিতু? তোমার নাম কি, কমেন্ট করে আমাকে জানাও তো। মাই নেম ইজ মিতু, এখানে যে এই বাক্যটা শেষ হয়ে গেছে, যে আমার নাম মিতু, স্টেটমেন্ট শেষ, তাহলে একটা কি দিব, ফুল স্টপ দিব। আচ্ছা, স্টেটমেন্ট শুরু হয়েছিল কোত্থেকে, এখান থেকে না? এই দেখো, ক্যাপিটাল এম দেওয়া আছে। আর কি পড়েছিলাম আমরা, কোনো ব্যক্তির নাম ক্যাপিটাল দিয়ে শুরু, ক্যাপিটাল লেটার দিয়ে হবে। এই দেখো, মিতু এটা ব্যক্তি, এই জন্য ক্যাপিটাল এম দিয়ে হয়েছে। আবার দেখো, পরের স্টেটমেন্টে সে কি বলছে, আই অ্যাম ফ্রম ঢাকা, আমি ঢাকায় থাকি বা ঢাকা থেকে এসেছি। তাহলে দেখো, এই যে ডিটা আছে, এই ডিটা কি, ক্যাপিটাল ডি। ওকে, এই স্টেটমেন্টটা একটু ঠিক করে নাও। আই অ্যাম ফ্রম ঢাকা মানে আমি ঢাকা থেকে এসেছি। ওকে, আমি ঢাকায় থাকি, এটাও বোঝা যায়, বাট সঠিক বাংলা হচ্ছে এটা। দেখো, এখন কি বলছে, রিড মানে পড়ো, দা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ পড়তে বলছে। ফাইন ইন অ্যাক্টিভিটি এ এগেইন, অ্যাক্টিভিটি এটা আবার পড়তে বলছে। আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটারগুলোকে আন্ডারলাইন করতে বলছে। অ্যান্ড সার্কেল দ্য ফুল স্টপ, এবং ফুল স্টপ গুলোকে সার্কেল দিতে বলছে। তো এতে কি বলছে, এই যে এ ছিল, তুমি কি করবা বলো তো, এই যে শিহাব, এটা একটা নাম, এটা ক্যাপিটাল এস, এটার নিচে একটা দাগ দিবা, আন্ডারলাইন দিবা। এই যে ঢাকা, এটা কি, ক্যাপিটাল ডি, এটার নিচে এরকম একটা দাগ দিবা। এরপরে দেখো আর কি আছে, হি, এই যে এইচটা ক্যাপিটাল এইচ, এটার নিচে দাগ দিবা। আর এই যে ফুল স্টপ গুলো দেখছো না, ফুল স্টপ গুলো এরকম গোল্লা দিবা, সার্কেল দিবা। তো ঠিক আছে, এইভাবে তুমি পুরো প্যাসেজের মধ্যে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার গুলো ব্যবহার হয়েছে সেগুলো দাগ দিবা। এটা আমি সরাসরি করে দিলাম না, কারণ সরাসরি করে দিলে অনেকেই জাস্ট উত্তর দেখে দেখে ওইটার নিচে দাগ দিয়ে দিবে। আমি শিখিয়ে দিলাম। আবার দেখো, এই যে নাম, মানে এই যে বাক্য শুরু, এখানে যে ঢাকা, এগুলো প্রত্যেকটা ক্যাপিটাল। এই যে টি, ক্যাপিটাল টি, এই যে ক্যাপিটাল এস, এরপরে হচ্ছে এখানে ক্যাপিটাল এস, এরপরে এইখানে দেখো ক্যাপিটাল এইচ। এগুলোর প্রত্যেকটার নিচে দাগ দিবা। আর এই যে ফুল স্টপ গুলো আছে, এগুলো একটা করে গোল্লা দিবা। ঠিক আছে, ওকে। তো চলো এবার আমরা পরের পড়ায় চলে যাই। এখানে সি তে বলছে অ্যাড ক্যাপিটাল লেটার্স, মানে বড় হাতের অক্ষরগুলোকে তুমি যোগ করো। অ্যান্ড ফুল স্টপস, এবং ফুল স্টপ দাও, টু দ্য প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে, এটাকে তোমাকে ঠিক করে লিখতে হবে। তো একটু আগে আমি কি শেখাইছি বলতো, শেখাইছি হচ্ছে তোমার যদি কোনো ব্যক্তির নাম হয় বা যদি কোনো জায়গার নাম হয়, তাহলে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে হয়। আবার সেন্টেন্স এর শুরু যখন হবে, তখনও সেটা কি হবে,
ক্যাপিটাল লেটার দিয়ে হবে। আর কোনো স্টেটমেন্ট যদি শেষ হয় তার শেষে একটা কি হয়, ফুল স্টপ হয়। চলো এখন আমরা এগুলো শেখার ট্রাই করি। এটা কি মানিক, তার মানে এটা ব্যক্তির নাম, তাহলে এই এমটা কি হবে, ক্যাপিটাল এম হবে। দেখো এইখানে এই যে ক্যাপিটাল এম দিয়ে দিছি আমি এখানে। আচ্ছা, ইজ 6 ইয়ার্স ওল্ড, মানে কি এর বয়স 6 বছর। আমার স্টেটমেন্ট শেষ হয়ে গেছে, তার মানে এখানে একটা ফুল স্টপ হবে। এই দেখো ফুল স্টপ দিয়ে দিছি। আবার এই যে হি থেকে এখন শুরু, ফুল স্টপ হয়ে গেলে তারপরে যদি শুরু হয় তাহলে এটা ক্যাপিটাল এইচ হবে। এই দেখো ক্যাপিটাল এইচ দিয়ে দিছি আমি। হি হ্যাজ আ সিস্টার, শেষ স্টেটমেন্ট শেষ, ফুল স্টপ দিয়ে দিছি। এরপরে কি হয়েছে, এরপরে দেখো হার নেম ইজ মিনা, এই মিনাটা হচ্ছে কোনো ব্যক্তির নাম, তাহলে এটা ক্যাপিটাল এম হবে। আর এখানে ফুল স্টপ হয়ে গেছে যেহেতু, এই যে ফুল স্টপের পরে হার, এই এইচটা ক্যাপিটাল এইচ হবে। এই দেখো দিয়ে দিছি। এরপরে দেখো শি, আবার ফুল স্টপ এখানে হয়ে গেছে। এখানে যদি নতুন শুরু হয় তখন কি হবে, ক্যাপিটাল এস হবে। এই দেখো ক্যাপিটাল এস দিয়ে শি ইজ 5 ইয়ার্স ওল্ড, এই যে ওল্ড, ওল্ড এখানে ফুল স্টপ হয়ে গেছে মানে শেষ, যে তার বয়স 5 বছর, এখানে আমার স্টেটমেন্ট শেষ। আবার দেখো এখান থেকে স্টেটমেন্ট শুরু, মানিক অ্যান্ড মিনা, এটাই দুটোই কি ব্যক্তির নাম, এই দুটোই ক্যাপিটাল এম। লিভ ইন সিলেট, সিলেটটা কি একটা জায়গার নাম, এটা ক্যাপিটাল এস হবে। এই দেখো, এই দেখো এখন উইথ আছে, তার মানে এখানে কিন্তু স্টেটমেন্ট শেষ হয় নাই, উইথ দেয়ার প্যারেন্টস, এইখানে স্টেটমেন্ট শেষ, ফুল স্টপ হয়ে যাবে। আচ্ছা, তোমরা পরবর্তীতে এটা আরো ভালো শিখতে পারবা। আজকে এ পর্যন্তই ছিল। তো ভালো থেকো সবাই, এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।